টাইগার কবির কিন্তু সমানে বলে কিন্তু সে টার্জান সজীব দ্বিতীয় গোলের প্রথম খেলা রেড দিচ্ছেন কিন্তু সেই মিনারুল মাইন্দারি বাজার হয়ে খেলছেন টাইগার কবির মিনারুল আলামিন। দেখা যাক সেই মিনারুলের রেড। দর্শক এই খেলাটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে বলে দেন। এবার কিন্তু মিনারুলকে সুন্দরভাবে কিন্তু ট্যাকেল করলেন রুমল সুন্দরভাবে কিন্তু ট্যাকেল করে দিলেন এবং আবার কে রেড দিবেন, আবারও কিন্তু টাইগার কবির কিন্তু রেড দিবেন। প্রিয় দর্শক দেখছেন কিন্তু টাইগার কবির একে একে কিন্তু সবাইকে পতন করছেন ওই গোপালপুর মোহাম্মদপুরের প্লেয়াররা। দর্শক স্টাইলিশ রেডার বলা হয় এই টাইগার কবিরকে, খুবই শক্তিশালী ছিল। বয়সকালে তার খেলা দেখার জন্য কিন্তু হাজার হাজার দর্শক ভিড় জমাইতো সেই টাইগার কবিরের রেড। এখন অনেকটাই বয়স হয়ে গেছে, তারপরেও কিন্তু সুন্দরভাবে দর্শকের মাঝে কিন্তু খেলা দেখানোর জন্য এই মাগুরা মোহাম্মদপুর সরবরাহ সেই আনিসুর ভাইয়ের ডাকে কিন্তু সারা দিয়ে তিনি কিন্তু চলে এসেছেন সেই টাইগার কবির। দেখা যাক কি হয় প্রিয় দর্শক। আবারও কি হয়, এবার কিন্তু পা দিয়ে দিয়েছেন মাঝখানে। দেখা যাক প্রিয় দর্শক সেই টাইগার কবিরকে কেউ আটকাতে পারেন কিনা। কবির সমানে কিন্তু সামনে পা দিয়ে দিয়ে কিন্তু হাত কিন্তু দেখাচ্ছেন। কি হয় দর্শক, খেলাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর টাইগার কবিরের খেলা কিন্তু কেমন লাগে কিন্তু জোড়া পায়ে ট্যাকেল করলেন টার্জান সজীব পড়বে উলু সজীব রয়েছেন সাপোর্ট দিলেন কিন্তু কমল। দেখা যাক প্রিয় দর্শক একে একে করে কিন্তু দুজন রেডারের পতন হলো। এভাবে কিন্তু যতক্ষণ রেডাররা দাগ কাউকে আউট না করে নিজের প্রান্তে আসতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু রেড দিয়ে যেতে হবে এক পাশ থেকে। এবারে কিন্তু সেই টাইগার শিবিরের হয়ে রেড দিচ্ছেন। দেখা যাক প্রিয় দর্শক এবার কি হয়। একে একে কিন্তু দুজন রেডারকে পতন করলেন টাইগার সজীব গোপালপুরের প্লেয়াররা সেই নেতৃত্বে খেলছেন কোমলের নেতৃত্বে। দেখা যাক প্রিয় দর্শক এবার কি হয়। এবারে কিন্তু পা সামনের দিক দিয়ে সেই সজীবকে কিন্তু আউট করার চেষ্টা, সামনে কিন্তু পা দিয়ে দিয়ে রাখছেন। দেখা যাক প্রিয় দর্শক এই রেডারকে কে আটকাবে। এটা কিন্তু দলীয় ক্যাপ্টেন টাইগার শিবিরের দলীয় ক্যাপ্টেন মানে কিন্তু সজীব আবারও কিন্তু এক পায়ে জায়গায় কিন্তু রেখে দিলেন। আসলে খুবই ওয়েটের সাথে কিন্তু সেই সজীব তাকে ট্যাকেল করলেন। কিছুটা আঘাত পেয়েছেন মনে হয়, এই জন্য কিন্তু সেই সজীব ওরফে উলুলু সজীব তাকে কিন্তু বুকে জড়িয়ে নিলেন। সজীব ভাইয়ের খেলা আপনাদের কেমন লাগে? সজীব ভাই কিন্তু দুর্দান্ত একজন কেসার, বর্তমান সময়ে কিন্তু সুন্দর একজন কেসার কিন্তু এই সজীব। আবারও কিন্তু টাইগার শিবিরের একজন প্লেয়ারও কিন্তু এখনো এ পাশ থেকে কিন্তু ও পাশে পার হতে পারেনি। সবগুলো রেডারে কিন্তু সেই গোপালপুর মোহাম্মদপুরের প্লেয়ারদের কাছে কিন্তু ধরাশায়ী হয়েছেন। দেখা যাক প্রিয় দর্শক আরেকজন কিন্তু এসেছেন। দেখা যাক কাউকে আউট করতে পারেন কিনা। যদি কাউকে আউট করতে পারেন তাহলে কিন্তু টাইগার শিবিরের প্লেয়াররা আবার কোর্টের মাঝে প্রবেশ করবে। সুন্দরভাবে রেড দিচ্ছেন রেডার। দেখা যাক তার অভিজ্ঞতা আজকে কাজে লাগাতে পারবেন কিনা। এবার কিন্তু চমৎকার একটা ট্যাকেল, সজীব কিন্তু দুর্দান্ত ট্যাকেল করছেন। প্রশংসা কিন্তু না করলে নয়। প্রিয় দর্শক আপনাদের কাছে অনুরোধ থাকলে ভিডিওটা কিছু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর এই খেলাটি হচ্ছে মাগুরা মোহাম্মদপুর চর বড়লিয়ায় আনিসুর রহমান আনিস ভাইয়ের নেতৃত্বে কিন্তু এই খেলাটির আয়োজন করেছেন। এখানে কিন্তু পুরস্কার হিসেবে থাকছেন একটি বড় মোটরসাইকেল ও একটি কিন্তু বড় ফ্রি। দেখা যাক প্রিয় দর্শক আবারও কিন্তু টাইগার শিবিরে বাজার থেকে বাজারের পক্ষ থেকে কিন্তু রেড দিচ্ছেন। দেখা যাক প্রিয় দর্শক রেড আর কি করতে পারে। মনে হয় দুজন প্লেয়ার আছেন, যদি এক এক করে সবাইকে কিন্তু এই গোপালপুরের প্লেয়াররা যদি ট্যাকেল করে ফেলে তাহলে কিন্তু আরেকটি গোলের দেখা পেয়ে যাবেন। কিন্তু ফিরে গেলেন কি হবে, সেই প্লেয়ারটি কিন্তু আউট হয়ে যাবেন যদি আরেকটু না পায়। এবার কে রেড দিবেন দেখা যাক প্রিয় দর্শক। চমৎকার একটা খেলা ভাই, খুবই আনন্দ লাগতেছে। সমস্ত দর্শক কিন্তু খুবই খুশি এই খেলাটি দেখে। আসলে টাইগারের বড় পরাজয় কিন্তু কোন দর্শকই মেনে নিতে পারছেন না। কিন্তু সেই রেডার যদি এবার কাউকে আউট করতে না পারেন তিনি কিন্তু নিজেই আউট হয়ে যাবেন।
এরই সাথে সাথে কিন্তু আরেকজন প্লেয়ার আছেন আলামিন। আলামিনকেও কিন্তু এখানে রেড দিতে আসতে হবে। শেষ পর্যন্ত দেখা যায় এখনো কিন্তু একটি রেডারও কিন্তু সেই সাজিবদের সামনে, ইগলদের সামনে থেকে, রিয়ালদের সামনে থেকে কিন্তু ফিরে যেতে পারেননি। দেখা যাক শেষ পর্যন্ত এই রেডার কি করতে পারে। খুবই ক্যাচিং স্টাইলিশ ভাবে কিন্তু রেড দিচ্ছেন। দর্শক আপনাদের কাছে কিন্তু অনুরোধ থাকলো এই ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করে কিন্তু বুঝিয়ে দেবেন কে কোথা থেকে খেলাটি দেখছেন আর খেলাটি কেমন লাগছে। কিন্তু প্রত্যেক বছরই এই জায়গাটায় কিন্তু একটি খেলার আয়োজন করেন আনিসুর ভাই আনিস। তবে দেখা যাক এখন কিন্তু আর একজন প্লেয়ার আছে, যদি এই প্লেয়ারটিকে ট্যাকেল করে হুজুর ভাই এসে গিয়েছেন। দেখা যাক কি হয়। খুবই চমৎকার ভঙ্গিতে কিন্তু তিনি মাঠে প্রবেশ করলেন, ঢুকলেন। দেখা যাক আস্তে আস্তে পজিশন করে কিন্তু ভিতরে ঢোকার চেষ্টা। শেষ পর্যন্ত কি হবে প্রিয় দর্শক, কাউকে আউট করতে পারবেন কি বোয়ালমারির প্লেয়াররা? এখনো কিন্তু একটা রেডারও কিন্তু কাউকে পতন করে নিজের কোটে কিন্তু ফিরতে পারেন। এই গোলের মনে হয় একটা বড় ব্যর্থতা। আসলে এরকম হয় না, কিন্তু আবার ওটাকে গেলেন, আবার একটু ঢুক পাবে দেখছেন প্রিয় দর্শক। রেডার যতক্ষণ কিন্তু পাশের রেডাররা কিন্তু রেড দিতেই থাকবেন। এবারে কিন্তু জায়গায় একেবারেই কিন্তু জায়গায় ব্রেক। রেডার কখনো প্রস্তুত ছিল না, কল্পনাও করতে পারেনি যে আমাকে এভাবে ট্যাকেল করবে। দেখা যাক এবারে কিন্তু শেষ পর্যন্ত আলামিন। প্রিয় দর্শক এখনো কিন্তু একজন প্লেয়ারও কিন্তু এই ম্যাচটিকে পার হতে পারেনি। টাইগার কবির যেখানে আটকা পড়ে সেখানে কিন্তু এরকমই হয়। কোনো ক্যাচার রেডারকে কিন্তু সেই ক্যাচাররা ছাড় দিচ্ছেন না বলবে। আমারও কিন্তু আলামিনকে ট্যাকেল করে দিলেন শেরমলে। দেখা যাক প্রিয় দর্শকের এই সাথে সাথে কিন্তু তৃতীয় গোল হয়ে গেল। তৃতীয় একটি গোল সেই গোপালপুর কিন্তু 2 গোলে কিন্তু এগিয়ে গেলেন। আর বোয়ালমারি কিন্তু 0, টাইগার শিবির 0। দেখা যাক প্রিয় দর্শক প্রথম হাফ এখনো শেষ হয়নি। প্রিয় দর্শক আপনারা খেলাটি দেখতে থাকেন এবং দ্বিতীয় পার্ট দেখতে পেলে কমেন্টে জানিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ।